নমস্কার, ব্রিটেনে বাঙালির আজকের পর্বে আপনাদের স্বাগত। প্রায়শই একটা মেসেজ আমি পাচ্ছি যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমার নাম আসলে কি। ব্রিটেনে বাঙালি নিশ্চয়ই আমার নাম নয়। আমার নাম শ্বেতা আর আমি থাকি ম্যানচেস্টারে। তবে ব্রিটেন বা ইংল্যান্ডের সমস্ত জীবনযাত্রা আমাদের কিভাবে কাটে, কিভাবে থাকি, কি করি, কোথায় যাই, কিভাবে খাই পড়ি, সমস্ত কিছু দেখানোর জন্যই এর নাম রাখা হয়েছে ব্রিটেনে বাঙালি। আর ইংল্যান্ডে থাকি বলেই তো সারাদিন আমি ইংলিশে কথা বলি না। আর তার থেকেও বড় কথা, আমার বাংলা ভাষা এতটাই মিষ্টি যে বাংলাটাই আমি প্রেফার করি ব্লগের জন্য। চিংড়ি মাছ বাছা দিয়ে শুরু হয়েছে ঠিকই, তবে আজকের ব্লগটা বেশিরভাগই কিন্তু রান্নাবান্না নিয়েই হবে। তার কারণ হচ্ছে আমার বাড়িতে গেস্ট আসছে, হাজব্যান্ডের কলিগ পারমিতা দি। তবে কলিগ বলে ভুল হবে, মানে একদমই যেন অচেনা বলে মনেই হয় না, পুরো মনে হয় যেন বহু বছরের চেনা। তাই সকালে উঠেই লেগে পড়লাম ঘরটাকে আরও সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। এমনিতেই বাচ্চাদের ঘর যতই গোছাই ততই যেন শেষ হয় না। আর এদিকে আমার হাজব্যান্ড ভোরবেলা উঠেই কিন্তু শুরু করে দিয়েছে ওর স্পেশাল ল্যাম্পটা তৈরি করা। তারপর স্নান করে এসে আমি আমার মতো সমস্ত রান্না শুরু করলাম। আবার ওইদিকে ওর ল্যাম্প তৈরি হয়ে যাওয়ার পরে ও শুরু করলো স্পেশাল ম্যাঙ্গো লস্যি। দেখেই বুঝতে পারছো। এদিকে আমরা যখন কাজ করছি ওদিকে তখন পারমিতা দি আর সায়নদা লস্যি হাতে গিনির সাথে কথা বলতে ব্যস্ত। আর গিনিও খুব এনজয় করছে জিনিসটা। তারপরে ভাবলাম যে লম্বা লম্বা বেগুন ভাজা করলে কেমন হয়, কিন্তু বেগুনের বোটা রাখতেই পারিনি। তবে ওই দিনের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, লম্বা লম্বা করে কাটা বেগুন ভাজা, ছিল চিংড়ি ভাপা, তার সঙ্গে ছিল ল্যাম্প, ছিল চাটনি, আর হচ্ছে রসগোল্লাটা অবশ্যই কেনা, আর ক্যানোলি নামে এক ধরনের ডেজার্ট। তবে এটা বলতেই পারি, খাওয়া দাওয়া যেমনই হোক না হোক, বাঙালির কিন্তু আড্ডাতে কোনো অংশে কম থাকে না। আর তার মধ্যে গান বাজনা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না। আমাদেরও ঠিক তাই ছিল। অনেকটা সময় আমরা হয়তো গল্প করেছি, কিন্তু সেগুলো ক্যাপচার করা হয়নি, কারণ বাড়িতে সব সময় একাই থাকি। তাই বাড়িতে যখন কেউ আসে তখন তাদের সঙ্গে কথা বলতে এত ব্যস্ত থাকি যে মোবাইল বের করে আর ভিডিও তোলা হয় না। বিদায় সর্বত্রই বেদনাদায়ক। আর তাই বাড়িতে কেউ এলে যতটা ভালো লাগে ততটাই খারাপ লাগে যখন তারা চলে যায়। এই যে দেখছো পারমিতা দি চলে যাচ্ছে, গিনির ভীষণ মন খারাপ। গিনি কিন্তু তাই জন্য গাড়িতে গিয়েই বসেছে পারমিতা দির কোলে, এক প্রকার যে আসবে না। এই যে হাতে ওয়াইন গ্লাসটা দেখছো, এই পামকিন মোটিভের ওয়াইন গ্লাস, এটা হ্যালোইন স্পেশাল পারমিতা দি আমায় দিয়ে গেছে। এত সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তার সঙ্গে দিয়ে গেছে একটা বক্সে লিন্ডের চকলেট। এটা তো কে না ভালোবাসে, সকলেই ভালোবাসে, আর আমরা ভীষণ ভালোবাসি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। এরপরে আপনাদের দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ব্রিটেনে বাঙালি। বাই।